তুমি আমার শেষবারের মতো মাফ করে দাও প্লিজ। উনি যে এই বাড়িতে আসবে আমি তো জানতামই না। তোমার মা যদি আমার বাড়িতে থাকে, সেই সময় যদি আমার ফ্রেন্ড সার্কেল আমার বাড়িতে আসে, তাদের সামনে তোমার মান সম্মানই থাকবে না। বড় জোর এক মাসের বেশি যদি থাকে আমি নিজেই তো গলা ধাক্কা দিয়ে বের করে দিব। 1 মাস? খেয়ে দিয়ে ঘুমাই যাও। কতদিন ধরে মুখে তুলে খাওয়াই দিই না ভাই, আজকে আমরা একসাথে দিয়ে খাই। তোমার বৌমা আছে তো, আমার জন্য অপেক্ষা করতেছে, ওর সাথে খেতে হবে। এই কথা কই যাস? এদিকে আয়, বল একটু। কবে আইসি এই মাসে একটু গল্প করতে পারতেছেন না? বলবো তাই বলে কত? কোন জায়গায় কোন কথা বলতে হবে সেটা ঠিক করতে। তুই রাগ করিস কিন বন্ধু? হ্যাঁ, তুই কি সব ভুলে গেছস? তোরে কথা ডাকতাম, রহিমকে ডাকতাম ফদা, আর তোরা সবাই মিললে আমার একটি ছেদা। সবই ভুলে গেছিস না? এই যে সব জায়গায় তো পাকনামি করেন কেন? হ্যাঁ, এবার ঠেলা সামলান। এই আপনি এত কথা কোন কেন? হ্যাঁ, খেলা সামলাইলে আমি সামলামু। আপনার কোনো সমস্যা আছে? আপনি কাজের মায়ের মতো থাকবেন, ঠিক আছে? যে কোনো মোমেন্টে কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিতে পারি, আর সেটা নিতে কিন্তু আমি 1 সেকেন্ডও ভাববো না। শোনো সেটা আমি জানি তো, আর জানি বলেই যে আমার মা যে আসছে, আমার মাকে কি আমি 1 মিনিট সময় দিই বলো? বাসায় আসার পরে তো সারাক্ষণ আমি তোমার সাথে থাকি। না থেকে তোমার কোনো উপায় আছে? যার এরকম সুন্দরী টাকাওয়ালা বউ আছে, তার জীবনে কি মার দরকার আছে? দরকার নেই। আমার বন্ধু বাসায় নাই, আর এই খালি বাসার মধ্যে আপনি কোত্থেকে পোলা পাই নাই না হস্তি নিশ্চিত করতেছেন? এটা কিন্তু ঠিক না। লজ্জা লাগে না আপনার? তোর এত বড় সাহস, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? তুই জানিস ওরা কারা? ওরা হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড। থেকে যে উত্তর ঝামেলা এসে জুড়েছে আমার কপাল আল্লাহই জানে। তোরা না কিছু মনে করিস না, গ্রাম থেকে আসছে, সোহাগের সাথে নাকি গ্রামে স্কুলে পড়তো। দোস্ত, ওর চোখের সামনে তো সরত, আর দেখলে কেমন যেন আমার বমি হইতাছে। ও মাই গড, আমার শখের গ্লাসটা ভেঙে ফেলেছে। এই, আপনি যেহেতু জানেন আপনি অন্ধ, ঠিকমতো দেখে শুনে চলবেন না? না জানি আর কয়দিন আমার বাড়িতে থাকবেন আর আমার জিনিসপত্র নষ্ট করবেন। আচ্ছা, আপনার কি কোনো ধারণা আছে এই গ্লাসটার দাম কত? এটা আমার পাপা ভিয়েতনাম থেকে আমার জন্য নিয়ে এসেছিল, আমাকে গিফট করেছে, আর সেই সেটের গ্লাসটাই আপনি ভেঙে ফেলেছেন। আর ফুলি, তোর এত বড় সাহস, তুই এত দামি গ্লাসটা তাকে ব্যবহার করতে দিয়েছিস? ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমার হাত লেগে গ্লাসটা পড়ে গেছে। আয়, আপনি চুপ করেন তো। ছি বাবু, ছি। আমার খুব লজ্জা লাগতেছে আপনার কথা শুনে। কাঁদতেছিস কেন? কই যাচ্ছিস? স্যার, একেবারে বাড়ি ছেড়ে চলে যেতেছে। কেন? এই বাড়িতে কেমনে থাকবো স্যার কোন? যেই বাড়িতে ফেরেশতারি জায়গা হলো না, সে বাড়িতে আমি কেমনে থাকবো? দেখ, চাকরিটা ছাড়লে কিন্তু তুই ভুল করবি। স্যার, ছোট মুখে আপনার একটা বড় কথা কই। আমরা যে ছোট ছোট অন্যায়গুলো করি সেটা আপনারা দেখতে পান, কিন্তু আপনাকে ভুলগুলো আপনারা দেখেন না। ওই যে কথায় আছে না, বাতির নিচেই অন্ধকার। এই, কি বলতে চাইতেছিস তুই? স্যার, আপনি কি জানেন ম্যাডাম খালার এই বাড়ি থেকে তাড়ানোর লেগে কি কি করছে? বন্ধুগুলোকে পরামর্শ কইরা খালারে তরমুজ খাইতে না দিয়া তরমুজের সিকলা খাইতে দিতে। খালা ওষুধ খাইবা গ্লাস পানি চাইছে, খালারে পানি না দিয়া ম্যাডাম ইচ্ছা করে গ্লাসটা ভাঙা ফেলাইছে, আর সেই ভাঙা গ্লাসে পাড়া দিয়া খালা রক্তাক্ত হইছে। কি?